মাইক্রোসফট ওয়ার্ডের সেভ না করে ডিলিট হওয়া পেজগুলো পেয়ে আনুন খুব সহজে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা কোনো কিছু ডকুমেন্ট টাইপ করি, কোনো কিছু লেখি বা নতুন কোনো ডকুমেন্ট নেই, অনেক সময় হয় কি বিদ্যুৎ চলে যায়, যাদের আইপিএস নাই তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিউটারটা বন্ধ হয়ে যায়। তো যদি বন্ধ হয়ে যায় বা কোনো কারণে যদি আমরা সেভ না করি, সেভ না করে ডিলিট করে দেই, তাহলে সেই সেভ না করা ডকুমেন্টটা আবার কিভাবে আমরা দেখবো, এটাকে রিসিভ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরুন মাইক্রোসফট ওয়ার্ডে আসার পরে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। এখন এখানে যদি আমরা কোনো একটা টেক্সট টাইপ করি, ধরেন আমরা কোনো একটা কিছু লিখলাম, সেই লেখাটা আমি সেভ করলাম না, সেভ না করে কিভাবে ফিরিয়ে আনবো, ধরেন এই জায়গায় আমি কিছু টেক্সট অ্যাড করে নিলাম। এই টেক্সটটাকে যদি আমি ডকুমেন্ট আকারে সেভ না করি, আমি যদি এই ক্রস চিহ্নের চাপ দিয়ে ডলার সেভ, ধর ভুলবশত কারণে এটা ডিলিট হয়ে গেছে। এখন আমি আবার যদি মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকি, ওয়ার্ডে ঢোকার পরে কি আবার আমি টাইপ করবো এটা, তো যে লেখাটা লিখি এটা যদি টাইপ করি, লং একটা সময়ের ব্যাপার। তো আমরা এভাবে টাইপ না করে কিভাবে সেম লেখাটা কিভাবে ফিরিয়ে আনবো, সেম লেখাটাকে ফিরিয়ে আনার জন্য আমার যেটা করতে হবে, প্রথম আমরা ফাইলে আসবো। ধরুন উপর থেকে যদি আমরা ফাইলে আসি, প্রথমে আমরা ফাইলে আসবো। ফাইলে আসার পরে এই যে এখানে দেখেন ইম্পো, এই ইম্পোতে ক্লিক করব। ইম্পোতে ক্লিক করার পরে এখানে দেখেন ম্যানেজ ডকুমেন্ট। ম্যানেজ ডকুমেন্টে যদি ক্লিক করি, তাহলে এখানে দেখেন রিকভার আনসেভ ডকুমেন্ট। তো রিকভার আনসেভ ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পারবো যে যে ডকুমেন্টটা আমাদের ডিলিট হয়ে গেছে, আমরা সেভ করি নাই, সেই ডকুমেন্টটা কিন্তু আমরা আবার ফিরিয়ে আনতে পারবো। তো এই যে এখানে দেখেন ন্যাচারাল বিউটি, ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমি যে লেখাটা এখানে লিখছিলাম, সেই লেখাটা কিন্তু ফিরিয়ে আনতে পারছি। যে কোনো লেখা আপনার ধরুন অনেক সময় হয় কি প্রশ্ন টাইপ করার ক্ষেত্রে এরকম বেশি হয় যে প্রশ্ন টাইপ করতেছি, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, যাদের আইপিএস নেই তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয়। তো অথবা মনে করেন যে ভুলবশত কারণে এইভাবে ক্রস চিহ্ন দিয়ে আমরা এভাবে সেভ করি না, সেভ না করে ডিলিট করে দিছি। তো সেই লেখাটাকে এভাবেই আমরা ফিরিয়ে আনতে পারি। যদি আমরা এই আনসিনের যদি পুরো লেখাটাকে আমরা যদি ডিলিট করতে চাই, তাহলে কিন্তু আমরা ডিলিট হবো। ইম্পোতে যাব। ইম্পোতে যাওয়ার পরে দেখেন ম্যানেজ ডকুমেন্ট, এই ম্যানেজ ডকুমেন্টে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে দেখতে পাই ডিলিট অল আনসিন। যদি আমাদের এখানে বেশি বেশি সংখ্যার ডকুমেন্ট হয়ে থাকে, আমরা অবশ্যই ডিলিট করে দিব, না হয় কিন্তু খুঁজে পেতে সমস্যা হয়। তো ডিলিট করে দিবেন। রিকভার ফর ন্যাচারাল অবজেক্ট। তো আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।